অলরাইট দোস্ত, গুগল ম্যাপ বেসিক্যালি লাইভ লোকেশন দেখার ক্ষেত্রে ব্যবহৃত হইলে পারেও এর আরও অজানা অনেক অনেক ব্যাপার রয়েছে। যেগুলো কিনা 80 থেকে 90% লোকে জানে না। আর এর মধ্যে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনার প্রিয় মানুষটার লাইভ লোকেশন দেখতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন, সে কোথায় রয়েছে, কোথায় যাচ্ছে। এছাড়াও আপনার বাসার, প্রতিষ্ঠানের, যে কোনো স্থানের প্লেসের নাম কিন্তু গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। আপনার ফটো অ্যাড করতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের ফটো অ্যাড করতে পারবেন, হোয়াট এভার যে কোনো ব্যবসার অ্যাড করতে পারবেন গুগল ম্যাপে। এতে করে ডেলিভারি ম্যান কিন্তু আপনার বাসায় পর্যন্ত আসতে পারবে অ্যান্ড বারবার কিন্তু তাকে আর ফোন দেওয়া লাগতেছে না, আপনার তো অলরেডি নাম গুগল ম্যাপে রয়েছে। এছাড়াও আপনার গুগল ম্যাপটাকে অফলাইনে ইউজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে আজকের এই ভিডিওতে। বলতে পারেন আজকের ভিডিওতে আমরা 8 থেকে 9টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করব, যেগুলো কিনা হয়তো আপনি এর আগে কখনোই জানতেন না। জানলে পরে হয়তো ভালো, বাট ম্যাক্সিমাম পার্সনই হয়তো না জানারই কথা। হেই দিয়ার 700 কোটিবাসী কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। আচ্ছা, নাম্বার 1, ফার্স্টে যে বিষয়টা, অফলাইনে গুগল ম্যাপ ডাউনলোড করতে পারবেন। অনেক সময় হয়তো বা হতে পারে না, আপনি হয়তো বা ফর এক্সাম্পল উগান্ডায় চলে গিয়েছেন, তো সেখানে তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের একটা ব্যাপার রয়েছে। চাইলে হয়তো আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না, তো তো নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। বোঝানোর জন্য এটা বললাম, বাংলাদেশে হয়তো বা হতে পারে, কোনো একটা গোষ্ঠী জাতি এরকম তো হতে পারে। তো এমন একটা আননোন প্লেসে চলে যাচ্ছেন বা গিয়েছেন, তো সেখানে হয়তো বা কোনো ধরনের নেটওয়ার্কের কোনো অস্তিত্ব নেই, ডাটা তো কাজ করতেছে না, সেই সাথে ওয়াইফাই তো কোনো সংযোগই নেই। এমন তো অবস্থায় এই অফলাইন ম্যাপটা আপনার মাস্ট কাজে লাগতে পারে। তো সেখানে গিয়েও কিন্তু অফলাইনে আপনার স্মার্টফোনে ম্যাপটা ইউজ করতে পারবেন। কোথায় অবস্থান করতেছেন, কি করতেছেন, কোন স্থানের নাম কি, সব কিছু কিন্তু এভরিথিং ডিটেলসে আপনি দেখতে পারবেন। তো সেই ব্যাপারটা দেখার জন্য প্রথমে আপনি গুগল ম্যাপে চলে আসলেন। তো এখান থেকে প্রোফাইল আইকন থেকে অফলাইন ম্যাপ একটা অপশন দেখতে পারবেন, সবার নিচে সিলেক্ট ইউর ওন ম্যাপ দেখতে পারবেন। সো ডিফল্টে এখন হয়তো একটা নীল বর্ণের একটা সার্কেল দেখতে পাচ্ছেন। তো এই সার্কেলের মধ্যে আপনি যে স্থানে যাবেন, তো সেই স্থানে যাওয়ার আগে জাস্ট সেই প্লেসটা এখানে প্রবেশ করাবেন আর কি। জাস্ট সবার নিচে দেখতে পারবেন ডাউনলোড আইকন, তো আপনি ডাউনলোড করতে পারছেন। এতে করে কিন্তু আপনি অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারতেছেন। সেই স্থানে যাওয়ার আগে সেই ম্যাপটা ডাউনলোড করে নিয়ে যাইতে পারবেন, সেখানে গিয়ে ইউজ করতে পারতেছেন। এখন আপনি উগান্ডায় যাবেন, ইউকে যাবেন, আমেরিকায় যাবেন, বাংলাদেশে যাবেন, যে কোনো প্রান্তে যাবেন, সেটাকে আপনি ইউজ করতে পারবেন। এবার নাম্বার 2, আপনারা হয়তো ম্যাক্সিমাম সময়, অনেক সময় হয়তো আপনারা আননোন একটা প্লেসে চলে যান, লাইক সেখানকার হয়তো আপনারা ইন ডিটেলস জানতে পারেন না কতক্ষণ লাগতে পারে, কোন গাড়িতে গেলে কতক্ষণ সময় লাগবে, বাইকে গেলে কতক্ষণ সময় লাগবে, কতটুকু ডিস্টেন্স, এই ব্যাপারগুলো, বেসিক বিষয়গুলো হয়তো আপনারা জানতে পারেন না। জানার জন্য হয়তো বিভিন্ন ওয়ে খোঁজার ট্রাই করেন, সেগুলো হয়তো কোনো না কোনোভাবে পানো না। সো অবশ্যই আপনার ফোনে তো গুগল ম্যাপটা রয়েছে, তো এইটার মাধ্যমে কিন্তু যে কোনো আননোন প্লেসে যাওয়ার আগে সেটার কিন্তু ইন ডিটেলস কিন্তু আপনি জানতে পারতেছেন। সেই ব্যাপারটা দেখার জন্য জাস্ট আপনি যেখানে যাবেন, তো আপনি সেখানে সার্চ করে দিলেন। আর ডিফল্টে দেখতে পাচ্ছেন আমি দিনাজপুর লিখে সার্চ করে দিলাম, অলরেডি কিন্তু সেই ব্যাপারগুলো চলে আসছে। সবার নিচে কিন্তু অনেকগুলো ওয়ে দেখতে পাচ্ছেন, আপনি কিভাবে যাবেন। বাসে যাওয়ার জন্য একটা মাধ্যমে, একটা সময়। এছাড়াও বাইকে যদি আপনি যান তাহলে কিন্তু সেটা একটা সময়। এছাড়াও যদি আপনি হাঁটে যান, সেই ব্যাপারটাও কিন্তু দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, কতক্ষণ সময় লাগবে, কতটুকু ডিস্টেন্স রয়েছে, সেই ব্যাপারগুলো দেখাতে পারতেছেন। এছাড়াও বস যদি আপনি বাসে অথবা ট্রেনে যাইতে চান, কোন ট্রেনের সময় কতটুকু লাগে, সেই ব্যাপারগুলো দেওয়া রয়েছে, ট্রেনের স্পেসিফিক নাম দেওয়া রয়েছে, আবার দূরত্ব, হ্যান ত্যান, এগুলো তো অবশ্যই আপনারা ইন ডিটেলসে দেখতে পারতেছেনই। আর ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে কিন্তু আপনি সেই প্লেসটা যাওয়ার আগে রাস্তার কিন্তু রোড ম্যাপটা দেখতে পারবেন, একদম 3D অ্যাঙ্গেলে আর কি, সবগুলো ভিজিবল অবস্থায় দেখতে পারবেন। অ্যান্ড যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সব কিছু কিন্তু আইকন দেখাচ্ছে, অ্যান্ড দোকানপাট থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু অল রাইট আমরা হয়তো দেখতে পাচ্ছি। সো এইভাবে চাইলে বেসিক্যালি সেই আননোন প্লেসে যাওয়ার আগে এই ব্যাপারগুলো একটু আপনি দেখে নিলেন, হয়তোবা লোকেট করেও আপনি যাইতে পারতেছেন, লেফট রাইট এভাবেও হয়তো আপনি সেই প্লেসে যাইতে পারতেছেন। অবশ্যই এই ব্যাপারটা একটু দেখতে পারেন। আমি তো আননোন প্লেসে যাওয়ার আগে এই ব্যাপারটা অবশ্যই মেক শিওর করেই চলে যাই। অবশ্যই আপনিও একটু দেখতে পারেন। আচ্ছা, নাম্বার 3 বলছিলাম না, আপনার প্রতিষ্ঠানের, বাসার অথবা যে কোনো প্লেসের নাম অ্যাড করতে পারবেন, সেইটাও করতে পারবেন বস।
তো গুগল ম্যাপে আসার পরে কর্নারে দেখতে পাবেন সবার নিচে কন্ট্রিবিউট নামে একটা অপশন। তো এখান থেকে ডিফল্টে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেহেতু আপনি আপনার প্লেসের বা বাসার নামগুলো অ্যাড করবেন অথবা প্রতিষ্ঠানের নাম অ্যাড করবেন, সেহেতু দেখতে পারবেন অ্যাড প্লেস নামে একটা অপশন। তো আপনি এখানে ক্লিক করে দিলেন, দেন এখান থেকে ডিফল্টে আপনার বাসার নাম সিলেক্ট করতে পারেন, অ্যান্ড শেষে আপনার প্রতিষ্ঠানের নাম হইলে পারে সেটা সিলেক্ট করতে পারেন, অ্যান্ড আপনি বিভিন্ন কিছু নাম এখানে সিলেক্ট করতে পারবেন। আপনার যাবতীয় অ্যাড্রেস, লোকেশন এগুলো দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু নির্দিষ্ট সময় পর যদি আপনার ইনফরমেশনগুলো ঠিকঠাক থেকে থাকে, তাহলে কিন্তু আপনার নামটাও অলরেডি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে। এতে করে হয়তো আর ডেলিভারি পার্সন যারা রয়েছে তাদের বাসায় আসতে অনেকটা সুবিধা হবে আর কি, বিশেষ করে আপনার বাসায় আসতে সুবিধা হবে। তাৎক্ষণিকভাবে একটা বিষয় অর্ডার করলেন, জাস্ট আপনি বলে দিলেন আমি 700 কোটি, তাহলে কিন্তু আপনার 700 কোটির বাসায় আপনার সেই প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে আর কি। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার নাম কিন্তু আমি 700 কোটি দিয়েছি। বাট মানুষ আসলে এটা কি ভাববে, 700 কোটি টাকা না, 700 কোটি টাকা দিয়ে বাইরে তৈরি, এরকম কি ভাববে? ভাবলে ভাবতে পারে, বাট আপনি না ভাবলেই হবে। এবার নাম্বার 4, ভাইজান শুরুতে বলছিলাম না, আপনার প্রিয় মানুষটার প্রিয়জনের লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, কোথায় রয়েছে, সেই ব্যাপারগুলো দেখতে পারবেন। তো সেই বিষয়টা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তো হোম অপশন থেকে 3 ডট অপশন দেখতে পারবেন, শেয়ার ইওর লোকেশন। যদি আপনি এই অপশনের মাধ্যমে না দেখতে পান, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারবেন, প্রোফাইল আইকন থেকে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন লোকেশন শেয়ারিং, ওই সেমভাবে কিন্তু এই অপশনটাতে আসতে পারেন। এনিওয়ে এখন হয়তো আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1 আওয়ার্স আর একটা হচ্ছে আনটিল ইউর টার্ন দিস অফ। এর মানে হচ্ছে আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণই কিন্তু তার অ্যাক্সেসটা নিতে পারবেন, আর 1 আওয়ার্স মানে হচ্ছে 1 ঘন্টার জন্য আপনি অ্যাক্সেস নেবেন। এছাড়া আপনি প্লাস এখানে টাচ করে সময়সীমাটা একটু বাড়াই নিতে পারবেন। সো এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াট এভার প্রত্যেকটা মাধ্যমে আপনি এটাকে নিতে পারবেন, অ্যান্ড যাতে করে এই লিঙ্কে ক্লিক করে তার লাইভ লোকেশনটা ট্র্যাকিং করতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনার প্রিয় মানুষটার ফোনে কিন্তু এই কাজটা করে নেবেন, বা লিঙ্কটা একটু আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবেন। দ্যাটস ওকে। তাইলে কিন্তু আপনি তার লাইভ লোকেশনটা দেখতে পাচ্ছেন। আই মিন যদি কিনা সে অবশ্যই ইন্টারনেটে যুক্ত থাকে, তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন। অফলাইনে থাকলে তো কখনো পসিবল না, এটা অফলাইনে থাকতে হবে। তো আপনি একটু বললেন কি গো একটু অফলাইনে থাকো, আমি একটু তোমাকে হ্যান ত্যান এগুলো একটু বুঝে নিয়ে করতে পারেন। আপনি হয়তো এই প্রসেসগুলো ভালোভাবে জানেন, আমার অত এক্সপিরিয়েন্স নেই, তো সেহেতু বলতে পারতেছি না। হ্যাঁ, এবার নাম্বার 5, ভাইজান এই সেটিংসটা অন করে রাখলে আপনার ব্যাটারিটা অনেকটা 7 সিকিউর থাকবে। সো প্রোফাইল থেকে সেটিংস আইকন, সো এখান থেকে নেভিগেশন একটা অপশন দেখতে পারবেন, সবার নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন ডে বা নাইটের একটা অপশন। তো আপনি কোন সময় গুগল ম্যাপটা ইউজ করতেছেন সেই এক্স্যাক্টলি সময়টা বা ডেটা নাইটটা সিলেক্ট করে দিতে পারেন, এতে করে আপনার স্মার্টফোনের ব্যাটারিটা বার্ন হওয়া থেকেও অনেকটা সুরক্ষা পাবে আর কি। এছাড়াও নাম্বার 6, লাইভ স্পিড মিটার ক্যালকুলেশন। তো বস এই ব্যাপারটা হয়তো অনেকে জানেন। তো আপনি যখন এই আইকনে টাচ করে দিলেন, হতে পারে আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন অথবা বাইকে যাচ্ছেন, তো সেটার কিন্তু স্পিড মিটার দেখতে পারবেন, কত বেগে গাড়িটি যাচ্ছে সেই ব্যাপারটা দেখতে পারবেন, কতটুকু ডিস্টেন্সে আপনি অবস্থান করতেছেন সেই ব্যাপারগুলো দেখতে পারবেন। এছাড়াও ভাই লোক 7 নম্বরের যে টিপস অ্যান্ড ট্রিক্সটা, এটা একটু ফানি কাজে ইউজ করতে পারবেন। লাইক ওই যে লোকেশনের আইকনটা থাকে না, সেই আইকনটা পরিবর্তন করে লাইক গাড়ির একটা লোকেশন দিতে পারবেন, বা গাড়ির একটা আইকন দিতে পারবেন, আপনার ওই যে বাইকের একটা আইকন দিতে পারবেন, হোয়াট এভার এই আইকনগুলো একটু দিতে পারেন। তো ডিফল্টে আপনি প্রোফাইলে চলে আসলেন, তো এখান থেকে সেটিংস অপশন দেখতে পারবেন, মাই ভেহিক্যাল মানে আপনার যানবাহনগুলো অ্যাড করতে পারবেন। ডিফল্টে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কার রয়েছে, বাইক রয়েছে, আবার কোম্পানিগুলো সিলেক্ট করতে পারবেন। অবশ্যই আমি এখান থেকে টেসলাটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এগুলো কাস্টমাইজ করে আপনার মতো এটা ইউজ করতে পারেন আর কি। এটাও ভালো লাগার ব্যাপার হতে পারে। আর এবার লাস্ট 8 নম্বর, সারাদিন আপনি কোথায় গেলেন, কি করলেন, এক কথায় কোথায় কখন কোন স্থানে অবস্থান করছেন সেই ব্যাপারগুলো কিন্তু আপনি ইন ডিটেলসে জানতে পারবেন, অ্যান্ড তারিখ অথবা ডে অনুযায়ী কিন্তু আপনি এগুলো ক্যালকুলেশন করে বাহির করতে পারবেন, যাতে করে আপনার প্রিয় মানুষটার স্মার্টফোনটা হাতে নিয়ে হয়তো আপনি এই ব্যাপারগুলো দেখতে পারেন, আসলে এক্স্যাক্টলি সে কোথায় গিয়েছিল সেই ব্যাপারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা, প্রোফাইল অপশন থেকে ইওর টাইমলাইন অপশন দেখতে পারবেন। সো এখান থেকে কিন্তু ডিফল্ট আপনারা এই অপশনটা দেখতে পারবেন, টুডে রয়েছে মানে আজকের ব্যাপারটা দেখাবে, এছাড়া তারিখ দিয়ে কিন্তু আপনি সেই ব্যাপারগুলো, সেই লোকেশনগুলো বাহির করতে পারেন। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন 700 কোটি। আল্লাহ হাফেজ।